আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব সরাসরি নাকচ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি জানালেন, নির্বাচনে এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, আমরা রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে বিরোধী দল থাকবে কে? তারেক রহমানের এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে। এই নির্বাচনে বিএনপি প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে মাঠে রয়েছে ইসলামী দল জামায়াতে ইসলামী, যারা একসময় নিষিদ্ধ থাকলেও বর্তমানে আবার শক্ত অবস্থান তৈরি করেছে। উল্লেখ্য, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ও জামায়াতে ইসলামী একসঙ্গে বাংলাদেশ শাসন করেছিল। সাম্প্রতিক সময়ে দেশকে স্থিতিশীল করতে জাতীয় ঐক্য সরকার গঠনের প্রস্তাব দেয় জামায়াত, তবে সেই প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে বিএনপি। তারেক রহমান বলেন, তিনি জানেন না জামায়াত কতটি আসন পাবে, তবে তারা যদি বিরোধী দলে থাকে তাহলে তিনি একটি দায়িত্বশীল ও কার্যকর বিরোধী দল প্রত্যাশা করেন। বিএনপির সহযোগীরা জানিয়েছেন, দলটি 300 সংসদীয় আসনের মধ্যে 2/3 বেশি আসনে জয়লাভে আশাবাদী। বিএনপি সরাসরি 292টি আসনে প্রার্থী দিয়েছে, বাকি আসনগুলোতে রয়েছে জোট শরিকরা। যদিও নির্দিষ্ট আসন সংখ্যা বলতে রাজি হননি তারেক রহমান, তবু তার ভাষায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন আমরা পাব। রয়টার্স জানায়, 2024 সালের আগস্টে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। এতে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে এবং একই সঙ্গে চীনের প্রভাব ও বিনিয়োগের সুযোগও বেড়েছে। এই প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকবে না। বাংলাদেশের 17,50,00,000 মানুষের অর্থনৈতিক উন্নয়ন যে দেশে কার্যকর অংশীদার হবে সে দেশের সঙ্গেই সম্পর্ক গড়ে তোলা হবে। তিনি জোর দেন, তরুণদের জন্য কর্মসংস্থান, বিনিয়োগ বৃদ্ধি এবং জীবন মান উন্নয়ন হবে ভবিষ্যৎ সরকারের মূল অগ্রাধিকার। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।